নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লাইফ উইথ টুইন্সের আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ মঙ্গলবার, এখন প্রায় সন্ধ্যা 7টা মতো বাজে। আগে বিকেলের দিকে কোথাও না কোথাও বেরোনো হতো, কিন্তু এখন আর ঠান্ডা পড়ে যাওয়ার জন্য সেরকম খুব একটা বাড়ি থেকে বেরোনো হয় না। তো বিকেলের পর থেকে আমার এই ছেলেমেয়েগুলো একটু ঘ্যান ঘ্যান করে, একটু ইরিটেটেড থাকে। কিন্তু আজ দেখলাম এদের মুডটা একটু ভালো আছে। দুই ভাই বোন একসাথে সোফায় বসে খেলাধুলা করছে। তো এদের মুড ভালো আছে দেখে আমিও ভাবলাম যে আজ ডিনারে একটা কিছু অন্যরকম কিছু বানানো যাক। কিছুদিন আগে কস্টকো থেকে একটা সুইট চিলির প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে এই সুইট চিলির প্যাকেটগুলো বেশ ভালো পাওয়া যায়। ভাবলাম আজ ওটা দিয়েই কিছু বানানো যাক। এই যে ওরা খেলছে, আমি এই ফাঁকে রান্নাঘরে এসে গেছি। তো এই যে লঙ্কাগুলোকে আমি এই মাঝখান থেকে চিড়ে এটাকে কিছুক্ষণ এয়ার ফ্রাইয়ের জন্য দিয়ে দেবো। এই ধরনের লঙ্কা ইন্ডিয়াতে খুব একটা পাওয়া যেত না। তো এটা তুলে তো নিয়ে এসেছিলাম দেখতে সুন্দর দেখে, বাট কী করব বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যে এইভাবে একটু বানিয়ে দেখি কেমন হয়। তো আমি এটাকে 2 মিনিটের জন্য 360 ডিগ্রি ফারেনহাইটে একটু এয়ার ফ্রাই করবো। কাঠে এয়ার ফ্রাই হতে হতে বাড়িতে কিছু চিকেন কিমা ছিল। তো এই চিকেন কিমাটাকে আমি কিছু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর ছোট ছোট করে পেঁয়াজ কেটে সেই পেঁয়াজটাকে একটু লাল লাল ভাজা ভাজা করে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই ম্যারিনেট করা চিকেন কিমাটা দিয়ে দিতে হবে। তো সেটাকে একটু ভালো করে প্যানে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। আস্তে আস্তে প্যানে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা টাইপের করে নেব। আসলে এই কিমা দিয়ে একটা পুর মতো বানাবো, যেটা ওই লঙ্কাগুলোর মধ্যে স্টাফ করব। এই যে চিকেনটা কিছুটা ভাজা ভাজা টাইপের হয়ে এসছে, বা তার মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা না দিলেও হয়, তবে আমার একটু ভালো লাগে, একটু টকটক মিষ্টি মিষ্টি একটা স্বাদ আছে, সেটা বেশ ভালো লাগে খেতে। তো এই টমেটো কেচাপটা দিয়ে একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপরে উপরে একটু চিজ গ্রেট করে নিলাম। এটার সময় গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়েছিলাম। এই যে পুরো পুরটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ দেখি লঙ্কাগুলোর কি অবস্থা। তো এই যে লঙ্কাগুলো হয়েই গেছে, এরকমটাই চেয়েছিলাম, একটু নরম নরম হয়ে গেছে। আর দেখুন এই লঙ্কাগুলো থেকে বেশ ভালো জলও বেরিয়ে গেছে। তো এটাই চেয়েছিলাম যে এক্সট্রা জলটা যেটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়, আর একটু লঙ্কাগুলো নরম নরম হয়ে যায়, ভাজা ভাজা টাইপের হয়ে যায়। এবার এই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পুরটাকে এই লঙ্কাগুলোর মধ্যে স্টাফ করে নেব। বেশ ভালোভাবে একদম ঠুসে ঠুসে স্টাফ করে নেব, যাতে স্টাফিংটা কোনোভাবে বেরিয়ে না যায়। তো এইভাবে আমি সব লঙ্কাগুলোকেই স্টাফ করে নেব। এখানে আসার পর থেকে দুটো বাচ্চাকে সামলে সেভাবে ভালো মন্দ কিছু রান্না করা হয় না। তো মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম কিছু করে দেখি। এই যে স্টাফ করা হয়ে গেলে তারপরে তার উপরে কিছুটা আমি চিজও স্টাফ করে দিচ্ছি। এবারে স্টাফ লঙ্কাগুলোকে আবার একটু এয়ার ফ্রাই করে নেব। তো আবার 2 মিনিটের জন্য 360 ডিগ্রি টেম্পারেচারে একটু এয়ার ফ্রাই করে নেব। এই যে দেখুন স্টাফ পাহাড়ি লঙ্কা একদম রেডি। এটাকে একটা থালায় সাজিয়ে নিয়েছি। আজকে রাতে আমাদের এটাই ডিনার। আর এদিকে এই বুড়ো বুড়িকে দেখুন, এতক্ষণ বদমাশি করার পরে এবার বাবা টিভি চালিয়ে দিয়েছে, দুজন মিলে টিভি দেখছে। যাই হোক, আমি এবার আমার ডিনার এনজয় করি। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।